পরিবেশের ক্ষতি হচ্ছে। এবং আমরা দেখছি যে খরা, বন্যা, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলা হয়ে যাচ্ছে, কিন্তু গাছ লাগানো, সমুদ্রের বা নদীর তীরবর্তী গাছগুলা অনেক ক্ষেত্রেই কমে গেছে এবং আহ, জলাধারও ভরাট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কিছুদিনই 4-5 দিন আগেই গেল রিমাল, দক্ষিণ অঞ্চলের অনেকটাই দেখা গেছে যে গাছ যে এলাকায় আছে সেই এলাকায় ক্ষতিগ্রস্ত, মানে ভাঙন বা এই জায়গাটা কমে গেছে বা কম হয়েছে, কিন্তু চলা জায়গাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গাগুলোতেও গুরুত্ব দেওয়া উচিত কিনা। না, আমরা তো দেখছি, আমি বিশেষ করি আমি ওই যে পটুয়াখালীর আমাদের যে সি বিচটার নাম কিনা, কুয়াকাটা। কুয়াকাটা। এই কুয়াকাটার বামে ডানে আমরা দুটো এলাকা ভিজিট করে দেখেছি। তারপরে চরকুকরি মকরি, তারপর নিজুম দ্বীপ। সেখানে আমরা দেখেছি, সেখানেও কিন্তু বিদেশি গাছ লাগিয়ে দিয়েছে। আমরা আমরা এমনও দেখেছি যেখানে আমাদের দেশীয় একটা কেওড়া গাছ, সে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে পানিতে, পানিতে ডুবে গেছে, তারপরে সে কিন্তু সে ভেঙে পড়ে নাই। আর অন্যদিকে লাগিয়েছে সেখানে আপনার বলেন আকাশমণি লাগিয়েছে, কোথাও কোথাও ঝাউ গাছ লাগিয়েছে, কোথাও রেন্ট্রি গাছ লাগিয়েছে, কোথাও করজ গাছ লাগিয়েছে। সেগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রুট সহ বাতাস অথবা জলোচ্ছ্বাসের সাথে উপরে পড়ে গেছে। হ্যাঁ, ফলে হচ্ছে কি, সেখানেও সমস্যা তৈরি করতেছে। আমরা সেখানেও বলবো আমাদের সুন্দরবন অথবা তার আশেপাশে কোস্টালে যে গাছগুলো নিজস্ব, সেই গাছগুলো প্ল্যান্টেশন করলে ঝড় জলোচ্ছ্বাস অথবা বন্যা সেখানে টিকে থাকতেছে। সেখানে আমরা কিন্তু বিদেশি গাছ লাগিয়ে দিচ্ছি, ফলে হচ্ছে কি, সেই গাছগুলো কিন্তু টিকতেছে না। হ্যাঁ, একটা পর্যায়ে সেগুলো ঝড়ে ভেঙে পড়তেছে এবং আমাদের অনেক সয়েল ইরোশন, তারপর রিভার ইরোশন, অনেক কিছু হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা চাইবো সেখানেও যাতে আমাদের দেশীয় বৃক্ষগুলো রোপণ করা হয়, কারণ ওই দেশীয় বৃক্ষের সাথে আমাদের ওখানকার যে বায়োডাইভার্সিটি, সুন্দরবন এবং কোস্টালের বায়োডাইভার্সিটি, তারাও কিন্তু জড়িত। আমাদের সেখানে প্রচুর পাখি আছে, বিশেষ করে যারা অফশোর আইল্যান্ড অথবা নদীর তীরে বাস করে। হ্যাঁ, তাদেরও তো বাসা বানানোর জন্য, তাদেরও খাওয়ার জন্য আমাদের দেশীয় গাছগুলো প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দেশীয় গাছগুলো সেখানেও লাগানো উচিত। তা না হলে আপনি এখনো গেলে দেখতে পাবেন ওই ক্ষতের চিহ্ন, আপনি যখন সেটা কাউন্ট করে দেখবেন অথবা আইডেন্টিফাই করে দেখবেন, ম্যাক্সিমাম কিন্তু বিদেশি গাছগুলো পড়ে গেছে, দেশি গাছগুলো বুক সাটান করে দাঁড়িয়ে আছে।